বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা ইদানিং বেশ কিছুদিন আগে এবং কয়েকদিন আগে দেখতে পেলাম যে একটি মাজার ভাঙচুর করা হচ্ছে। এই পৃথিবীতে ওলি আউলিয়া, গাউস কুতুব, পীর, মাশায়েখ, দরবেশ, ফকির, নবী, রাসূল, আল্লাহ প্রদত্ত মানুষ যারা যারা আল্লাহর দপ্তরের লোক, এই পৃথিবীতে তারা চিরকাল অমর হয়ে থাকবে। এটা আল্লাহ তাআলার কোরআনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। একজন আল্লাহর ওলি পৃথিবীর পার্থিব কোনো জগতের জন্য, পৃথিবীর পার্থিব কোনো বিষয়বস্তুর জন্য তাদের জীবনকে উৎসর্গ করে না। একজন আল্লাহর ওলি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর আল্লাহর ধ্যান সাধনা করে, আল্লাহর বন্দিগি করে নিজের আমিত্বকে বিসর্জন করার চেষ্টা করে, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে বান্দা মিলিত হয়। সেই বান্দা যখন এহলোক পরলোকে গমন করেন, এহলোক ত্যাগ করেন, তখন আল্লাহর বাস্যকার অনুযায়ী, আল্লাহর বাণী অনুযায়ী আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন পৃথিবী ত্যাগ করে আমার কাছে চলে আসেন, তখন সেই বান্দা অমর হয়ে থাকে। সুবহানাল্লাহ। তে যে বান্দা অমর হয়ে থাকে অবশ্যই তো তার মাজার হবে। একজন মানুষ জিন্দা থাকতে যেমন একটা মানুষ আরেকটা মানুষের শরণাপন্ন হয়, ঠিক তদ্রূপ আল্লাহ বলেন, আমার বন্ধু যারা আছে তারা জীবিত আছে। আমি তো আল্লাহ, তোমরা আমাদেরকে, আল্লাহকে কখনো আমরা দেখি নাই, তারপরেও আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহর কাছে হাত বাড়াচ্ছি, আল্লাহর কাছে আমরা সব কিছু চাচ্ছি। আল্লাহকে কিন্তু দেখি নাই, কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে আমরা হাত বাড়াই। কিন্তু একটা মানুষ আল্লাহর ওলিতে যখন পরিণত হয়, আল্লাহর মাহবুব বান্দাতে যখন পরিণত হয়, তখন সেই মাহবুব বান্দার কাছে একজন মানুষ দ্বারস্থ হয়, সেই মানুষের কাছে যায়। একজন মানুষে যেমন আরেকজন মানুষের কাছে যায়, ঠিক তদ্রূপ একজন আল্লাহর ওলি যখন ইন্তিকাল করেন, পরলোক গমন করেন, তখন সেই রওজার মধ্যে সে জিন্দা থাকে, যার কারণে তার কাছে মানুষ আশ্রয় পেতে যায়, সাহায্য চাওয়ার জন্য যায়। আল্লাহর ওলির মাঝারে যারা আজ ভাঙচুর করছে, যারা আল্লাহর ওলির মাঝারেকে বিধ্বস্ত করার চেষ্টা করছে, তাদেরকে বলার কিছু নাই। কেন কিছু নাই? কেননা এক টুকরো গোস্ত যদি 10টা কুকুরে পায়, তাহলে সেই 10টা কুকুরই পাগল হয়ে যাবে সেই এক টুকরা গোস্ত খাওয়ার জন্য। যারা আজকে আল্লাহর ওলির মাঝার তছনছ করতে চাচ্ছে, ওরা অলি আল্লাহ দুশ্মন বিরোধী, ওরা নবীর দুশ্মন, ওরা অলির দুশ্মন। ওরা কুকুরের মতো অলির মাঝারকে বিধ্বস্ত করার জন্য, অলির মাঝারকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ওরা কুকুরের মতো পাগল হয়ে গিয়েছে। ওরা তো পাগলা কুকুরের চাইতে নিকৃষ্ট। তাই ওদেরকে কিছু বলার ভাষা আমার পক্ষে নাই। শুধু আল্লাহ পাক পারে ওদেরকে হেদায়েত করতে। যেখানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, তোমরা তাকে মৃত বলিও না, তাদের বিরুদ্ধে আমরা কেমন করে পৃথিবীতে আমরা বাক্য উচ্চারণ করি? তাই মাঝার ভেঙে দিয়েছে কারা? ওমায়া গোষ্ঠী, নবীজির দুশ্মন,
মদিনাতুল মনোয়ারা জান্নাতুল বাকিতে মা ফাতিমা সালামুল্লাহি আলাইয়ের পবিত্র মাজার শরীফ ছিল। ইমাম হাসান আলাইহিসসালামের মাজার শরীফ জান্নাতুল বাকিতে ছিল। সৌদি আরবের রাজতন্ত্রের আইনে সৌদি আরবের বাদশাহ উমাইয়া গোষ্ঠী, ইজিদি নাফাকি গোষ্ঠী মা ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইয়ের পবিত্র মাজার শরীফ ওরা ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। ইমাম হাসান আলাইহিসসালাম জান্নাতের সর্দার, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সর্দার আছেন, তার মাজার শরীফ সৌদি আরবের বাদশাহ ভেঙে দিয়েছেন। আজকে বাংলাদেশে যারা মাঝার বিরোধী, অলি বিরোধী, তারা তো সেই উমাইয়া গোষ্ঠীর লোক, নবীজির দুশ্মন। ওরা হতে পারে মুসলমান, হতে পারে ওরা নামাজ পড়নেরা, হতে পারে ওরা সুন্নতি লেবাস পড়নেওয়ালা, কিন্তু প্রকৃতপক্ষে ওদের মধ্যে ঈমান প্রবেশ করেনি, ওদের মধ্যে ঈমান নেই, যার কারণে ওদের সাথে আমাদের কোনো সমঝোতা নেই। ওদেরকে হেদায়েত করতে পারে একমাত্র আল্লাহ, আমাদের পক্ষে অসম্ভব। তাই আজকে যারা মাঝহারের বিরুদ্ধে কথা বলছে, মাঝহারকে ভাঙার জন্য বের হয়ে যাচ্ছে, এটাই ওদের নিয়তির ফল। কেননা এটা ওদের কর্মে আছে। ওরা ওলি আল্লাহর সাথে দুশমনি করবে, ওরা মাঝহারের সাথে দুশমনি করবে, তা না হলে তো ওদের কর্মফল ওরা ভোগ করতে পারবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন গালি দিয়েছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি তো আমাকে গালি দিবেই, কেননা তুমি তো জারজ সন্তান। যে জারজ সন্তান সে তো নবীকে চিনতে পারে না। তখন সেই যিনি নবীকে গালি দিয়েছিলেন তিনি চলে গেলেন তার মায়ের নিকটে, যে মোহাম্মদ আমাকে এই বলেছে আমি নাকি জারজ সন্তান, মা তুমি আমাকে আমার পিতৃর পরিচয় প্রদান করো। যখন ছেলে মায়ের কাছে পিতৃ পরিচয় জানতে চাইল, তখন মা বলল, কেন তোমার পিতৃ পরিচয় জানতে হবে? তোমার বাবা অনেক আগে মারা গেছে। তখন সেই ছেলেটা বলল, না, আমাকে আমার পিতার পরিচয় দিতে হবে। মোহাম্মদ বলেছে আমি নাকি জারজ সন্তান। তখন সেই মা বলল যে বেটা, মোহাম্মদ ঠিকই বলেছে, তোমার বাবা অনেক আগেই মারা গিয়েছে, তোমার বাবা ব্যবসায় গিয়েছিল, আমি বাড়ির কর্মচারীর সাথে অবৈধ সম্পর্ক করার কারণে তোমার জন্ম হয়েছে। তখন যখন এই কথা শুনতে পেল, তখন সে বুঝতে পারল, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন। তো নবীকে যারা গালি দেয়, নবীর সাথে যারা দুশমনি করে, তাদের জন্ম ঠিক নেই, তাদের বীজ ঠিক নেই, তারা জারজ। যার কারণে ওরা নাপাক থেকে সৃষ্টি, ওদের গোষ্ঠী নাপাক, ওদের বংশধর নাপাক, ওরা জাহান্নামী। যার কারণে ওদের সাথে কোনো সমঝোতা করার প্রশ্নই আসে না। ওরা যেটা করছে ওদের কর্মের ফল ওরা ভোগ করবে। এই জন্য আমি সকলকে উদারত আহ্বান করব, অলি আল্লাহর মাঝহারের বিপক্ষে যারা আছে তাদের শাস্তি আল্লাহ দিবেন, কিন্তু আমরা আমাদের শরীরের মধ্যে ঈমানি শক্তি থাকা পর্যন্ত আমরা এই দুশমনদের সাথে লড়ে যাব, আমরা তাদের কাছে হার মানব না। ইমাম হুসাইন যেমন কারবালার ময়দানে সত্যের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য নিজে শহীদ হয়ে গেছেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই, ঠিক তদ্রূপ আমরা ঈমানি শক্তি নিয়ে রুখে দাঁড়াবো। ঈমানি শক্তি নিয়ে আমরা বাতিলদের সাথে আমরা লড়ব, যেন এই পৃথিবীতে সুফিবাদ ধর্ম, তরিকতের ধর্ম পৃথিবীতে কায়েম থাকে, এটাই আমরা চাইব। আর কোনো মাঝহার যেন এই বাংলাদেশে আঘাত না আনতে পারে, আর কোনো মাঝহারের উপরে যেন আর মুনাফিকের দলেরা আঘাত না আনতে পারে, সেই দিকে আমরা তরিকতের মানুষ সজাগ থাকব, আমরা একতাবদ্ধ হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক আদা করুক। আমরা সকল তরিকার পীর ভাই পীর বোনেরা এক হই, আমরা সকলেই সকল তরিকার ভাই বোনরা এক হয়ে আমরা সকল তরিককে জাগ্রত করি, শক্তিশালী করি। মানবতার জয় হোক, তরিকতের জয় হোক, সকল গুরু মুর্শিদের জয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।